أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مشرق حب محمد مطلع دیوانی ما مطلع خورشید عشق سینہ شو جان ما بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ لا الہ الا اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. اللهم آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন আল্লাহ পাহাড় সমগুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে পাক দরবারে খালি দুটো হাত উঠিয়েছি। মেহেরবান আল্লাহ মেহেরবানি করে মোদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ। কোরআন হাদিসের আলোকে ওয়াজ নসিহত আমাদের সকলের জন্য হিদায়াতের ওসিলা বানিয়ে দাও রব্বি আল্লাহ। এ মাহফিলের আয়োজন যারা করেছে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে দৈহিক শ্রম দিয়ে আল্লাহ এই ঠান্ডাকে উপেক্ষা করে এ মাহফিলে যারা সমাবেত হয়েছে আল্লাহ কিয়ামতের কঠিন দিবসে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। করোনার সময় একটু দূরে দূরে বসা ভালো, কিন্তু এত দূরে বসে এই সামনের দিক যদি একটু চেপে আসে, এই ঠান্ডায় আসাম, বাংলাদেশ বা অন্য জায়গায় দেখেছি ওরা বসার জায়গাটা সবচাইতে ভালো দেয়। এমনকি মুর্শিদাবাদ বিচুলি দেয়, বিচুলি নিচে যদি ঠান্ডা ওঠে, আর এদিকটা যদি ঠান্ডা হয়ে যায় লোক বসে, ঠান্ডা হচ্ছে না। ও আমি যতই বলি শ্রোতা বসিয়ে রাখা যাবে না, বসার জায়গাটা এই ঠান্ডায় নিয়ে কম্বল খাটে, তাই ঠান্ডা লাগে, তাই না? আর একদম মাটির উপরে একটা চট দেওয়া, এতে তো এমনি বসতে কষ্ট হবে। যাক, যেভাবে বসে গেছেন এদের চাদর টাদর সাইড করে দিয়ে আল্লাহর রাস্তায় বসেন। আর যারা দূরে একটু যদি কাছে আসতেন, একটু যদি আগিয়ে আসতেন, খুব ভালো হতো। বক্তা শ্রোতার মাঝে কনভারসেশনটা ভালো করতে গেলে একটু রিলেশনটা ভালো চাই। একটু আগিয়ে আসেন আল্লাহর রাস্তায় বাবু, যুবক জওয়ান ভাইরা একটু কাছে আসেন, এই দিকটা ফাঁকা জায়গা আছে। আর বাইরে যারা আছেন, বাজার কি বলছে, বাজার আছে, ধর্মসভাগুলোতে আমরা বলে বলে ফেল হয়ে যাচ্ছি। দুটো জিনিস আমাদের রিকোয়েস্ট, দাউদ করেন আর না করেন। ধর্মসভায় যদি বাজার হয়, সেই ধর্মসভায় রহমত হয় না। আর যে ধর্মসভার মজলিসে গজল হয়, ওখানে আল্লাহর রহমত হয় না। এখন আবার দেখতেছি ছেলে মেয়ে ডুয়েট গজল আছে, মানে সিনেমা হারাম। তো সিনেমা, যাত্রা, ফাংশন এগুলো হারাম। তো ওইগুলো এখন ঘুরে ফিরে ধর্মসভায় এসে হাজির হয়েছে। শিয়ানা ছেলে আর শিয়ানা মেয়ে একসাথে গজল গাচ্ছে, গজল গিয়ে ওরা বাড়ি যাচ্ছে। জানি না খোদার রহমত হবে না কি হবে। মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, কমিটির ভাই যারা আছেন, দুটোর একটা করেন। এই করোনাকালীন পরিস্থিতিতে যাতে আল্লাহর রহমত একটু হয়, সেই চেষ্টা করেন। একটু আল্লাহর রহমত হোক। গজবে গজবে দুনিয়া ভরে গেছে, আরো যাবে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আরো যাবে। এখনো সময় আছে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলেছি? আল্লাহ ছাড় দেন, দেখি বান্দা আর কতটা বাড়তে পারে, ছেড়ে দেন না। তা আমাদেরকে এখনো ছাড় দিয়েছে, দেখি বান্দা হেদায়েত হয় কিনা, আমার পথে আসে কিনা। এখনো সময় আছে, সুযোগ আছে, এখনো হেদায়েতের পথে আমাদের একটু তাকবীর দেব, একটু আওয়াজ দিতে হবে। আর যদি বলেন না মজলিস এর চাইতে আর ভালো হবে না, তাই মাতিন সাহেব হুজুরকে বলে দেই, কষ্ট করে আর আসতে হবে না, আমি দোয়া করে দিচ্ছি, সকাল সকাল সব খিচুড়ি খেয়ে বাড়ি যাই। দেখেন আমি বলে দিই যে এইটা সবার অবস্থা, আপনার কষ্ট করে আসতে হবে না, ও আপনি চলেন বাড়ি যান, আমিও যাচ্ছি। বলো খুব খুশি। এমনি তাই দাউদ নিতে চায় না, এসে যদি দেখে এই অবস্থা, এর উপর মনে হচ্ছে যেন সুনামি গেছে।
2004 সালে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে সুনামি হয়েছিল। 2.5 লক্ষেরও বেশি মানুষ যে সুনামিতে পুরো শেষ। 2.5 লক্ষেরও বেশি মানুষ। কেন হয়েছিল এই সুনামি? এই জলোচ্ছ্বাস এই দ্বীপের উপরে কেন সাগর আছড়ে পড়লো? বিজ্ঞানীরা এর অনেক গবেষণা দিয়েছে, গবেষণা করে অনেক কিছু বলেছে, কিন্তু ভাই কোরআনে সব তথ্য আছে। কোরআনে তথ্য আছে আল্লাহর জমিনের উপরে যখন বেশি অত্যাচার হবে, পাপের মাত্রা ধীরে ধীরে মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, যখন এই জমিনে পাপাচার সীমা ছাড়িয়ে যাবে, অত্যাচার সীমা ছাড়িয়ে যাবে, জুলুম সীমা ছাড়িয়ে যাবে, গোনা যখন পাহাড় ছাড়িয়ে যাবে, তখন আল্লাহর গজব আসবে। ঠিক না ভুল? কথা বলেন বাবা, কিছু করার নেই। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, বড় দিন। তো বড় দিন পালন করতে যে সাগরে নোনা পানি, তো একটু আবহাওয়া গরম থাকে, মানে খুব ঠান্ডা না, এক তো গরম আবহাওয়া, আবার বড় দিন বলে কথা। সবচাইতে ছোট ড্রেস, যেটা সবচাইতে ছোট ড্রেস, ছোট প্যান্ট, ছোট জামা, তাই পরে সাগরে সব ফুর্তি করতে নেবে। প্রিয় ভাইয়েরা, এমনি রাসূলুল্লাহর হাদিসে আছে যখন ব্যভিচার ওপেন হয়ে যাবে, জেনে ব্যভিচার অবৈধ কাজ ওপেন হবে। আচ্ছা, মাইকের আওয়াজ কি বুঝতে পারতেছেন? আমি নিজেই বুঝতে পারতেছি না, কেন জানেন? মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার কাট না হলে আলোচনা হয় না। বাকি বিল্লাহ ভাই ওয়াজ করছিলেন মসজিদের ভিতরে, আমি বুঝতে পারতেছিলাম না। যাই বাবু, আপনারা বুঝলেই হলো, আমার সমস্যা নেই। তো জমিনের উপরে যখন প্রকাশ্য ব্যভিচার হবে, তখন আল্লাহ ওই ধরনের গজব দেবে। বড়দিন পালন করতে যে পুরো ন্যাংটি পরে, পুরো ছোট ড্রেস পরে মেয়েরা সাগরে নেমে গেছে, এবং কেউ সিঙ্গেল না, সব পার্টনার নিয়ে, সব বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এরা সব সাগরের তীরে, সমুদ্রের তীরে নেমে ফুর্তি করছে, হাতে মদের বোতল, মদের পাত্র হাতে, আর তাদের সাগরে নেমে ফুর্তি। আমার আল্লাহ দিন এই গজব, জলোচ্ছ্বাস আর সুনামি, সেই সুনামিতে 2.5 লক্ষেরও বেশি মানুষ কোথায় শেষ হয়ে গেল? কয়েক মিনিটের মধ্যে এই সুনামি আছড়ে পড়লো, বিরাট বড় বড় অট্টালিকাগুলো মুড়ি মুড়কির মতো ভেঙে চুরমার, ও ফ্লাইওভার গুলো ভেঙে স্রোতে কাঠ যেমন ভেসে যায়, ফ্লাইওভার গুলো যেগুলো অনেক নিচ থেকে তার কানেকশন তৈরি হয়, অনেক নিচ থেকে যার ভিত দেওয়া হয়, ওই ফ্লাইওভার গুলো, উঁচু রাস্তাগুলো, ওগুলো ভেসে গেল, বড় বড় বিল্ডিং ভেসে গেল। শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম একটা মসজিদ, আল্লাহ সেটাকে সেখানে অক্ষত রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বাড়িকে বলবেন। এতটা লোক একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মসজিদের বাইরে পাঁচিলে একটু ফাটল ধরেছিল, মসজিদটা অক্ষত ছিল। হেফাজতের মালিক কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুনিয়াব্যাপী পেলাবন হলো না? গোটা দুনিয়া জুড়ে পেলাবন হলো না? এক বুড়ি মা বলেছিলেন, বাবা নূহ, আমি সব শুনেছি, সব বিশ্বাস করি, তুমি নবী, তোমার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহর গজব আসবে ঠিকই, পেলাবন হবে বাবা ঠিকই, তবে বাবা পেলাবন এলে আমার একটু দেখে নিও, আমার একটু দেখে নিও। আমি বুড়ি মা, তখন তো মোবাইল ছিল না, ছিল কি? তাড়াতাড়ি ফোন করবে, তাড়াতাড়ি মেসেজ দেবে, হোয়াটসঅ্যাপ করবে, লাইন তো নেই। আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, নূহ আলাইহিস সালাম
জাহাজ বানালেন, ওই জাহাজে ঈমানদারদেরকে উঠিয়ে নেবেন। ওই জাহাজে হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টি জীবগুলো জোড়া জোড়া তুলে নেবে। সবাইকে তুলে নিলেন, সবাইকে তুলে নিলেন। বন্ধ করে দাও, লাল বাতিটা ঠিক আছে, লালটা ঠিক আছে। সবগুলো জোড়া জোড়া উঠলো, সব প্রাণী জোড়া জোড়া তুলে নেওয়া হলো। নূহ নবীর জাহাজে বাঘ উঠেছিল। আচ্ছা, বাঘ মানুষ দেখলে চুপ থাকে? কথা বলেন না। কিন্তু বাঘের সাথে ওয়াদা ছিল, শোনো বাঘ, আমার এই জাহাজে উঠতে পারো, তবে কারোর প্রতি আক্রমণ করলে হবে না। সাপ উঠেছিল, শোনো সাপ, তোমার তো ছবল দেওয়া অভ্যাস আছে, কাউকে তুমি দংশন করতে পারবে না। প্রত্যেক হিংস্র জন্তু এবং বিষাক্ত জন্তু তারা সেদিন ওয়াদা দিয়েছিল, আমরা এই শর্তে কাউকে অনিষ্ট করব না, কাউকে ক্ষতি করব না, কাউকে আঘাত করব না। আমরা শুধু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর জাহাজে আমরা আশ্রয় নেব। সবাইকে বলতে হবে মহব্বত করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে বাবা আপনার লস আছে? যিনি সুবহানাল্লাহ একবার বলে না, বেহেশতের ভিতরে আল্লাহ তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে সুবহানাল্লাহি তামলানি মিনাল মিজান। একবার সুবহানাল্লাহ প্রশংসা করলে না, মিজানের পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন। হাদিসে এসেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পড়লে জমিন আসমানের ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে তার জন্য পরিপূর্ণ করে দেন। কিয়ামতের দিন একটা নেকি যখন শর্ট পড়ে যাবে, তখন মনে মনে হবে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম। আমার পাশে মাওলানা আছে, আমার ভাই মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আপনাদের মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, এবং আমার পূর্বে আপনাদের গ্রামের কিছু সন্তান মুফতি মাওলানা বাকি বিল্লাহ সাহেব ওয়াজ করলেন। এনারা সাক্ষী দেবেন, হাদিসে বুখারী সর্বশেষ হাদিস হচ্ছে আমলের হাদিস। নিয়ত দিয়ে শুরু আর আমল দিয়ে বুখারী শরীফের হাদিস শেষ করা হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কাহিনী না, কিছু জ্ঞান অর্জন করতে হবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করবে, সওয়াব নির্ভর করবে সেই কাজের নিয়তের উপর। আমার ওয়াজ করা, আপনার ওয়াজ শোনা, আমার আপনার নামাজ পড়া, কোরআন পড়া, তাসবিহ পড়া, জিকির করা, দান করা, সবটাই যদি খুলুসিয়াত ইখলাসের সাথে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজাবন্দির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য যদি হয়, তাহলে এই নামাজ, এই তাসবিহ, এই জিকির, এই কোরআন তেলাওয়াত, এই ওয়াজ নসিহত সবটাই আমাদের জন্য ফায়দামন্দ, আমাদের জন্য কল্যাণকর। সম্মানিত ভাইরা, আর যদি উদ্দেশ্য হয় দুনিয়া, উদ্দেশ্য হয় লোক দেখানি, নামাজ পড়েও লোক দেখানো উদ্দেশ্যে নামাজ পড়লে কি হবে? কোরআন জানিয়েছে লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সব মুসল্লিদের জন্য জাহান্নামের একটা জায়গা আছে। ওয়াইলুন মানে দুর্ভোগ, ওয়াইলুন মানে বিপদ মুসিবত। খাস করে ওয়াইলুন শব্দের তাফসীর এসেছে জাহান্নামে অনেকগুলো ঘাঁটি আছে, অনেকগুলো স্তর আছে, ঘাঁটি আছে। একটা জায়গা, একটা ঘাঁটির নাম হলো ওয়াইল। বলা হয়েছে যেখানে জাহান্নামীদের রক্ত আর কষানি
শাস্তি পাওয়ার কারণে তাদের শরীর থেকে রক্ত কষানি পুজ রক্ত কষানি গুলো নির্গত হয়ে যে জায়গাটায় জমবে, যে জায়গাটায় জমা হবে, ওই জায়গাটাকে অয়েল বলা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য ওই জাহান্নামের নিকৃষ্ট জায়গা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু সেই নামাজ আল্লাহর জন্য না, আল্লাহর উদ্দেশ্যেও না, সেই নামাজকে তারা অবজ্ঞা অনীহা, তারা সেই নামাজকে ঘৃণার সাথে, এবং আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজকে লোককে দেখাবার জন্য পড়ে। সৌদি আরবে নামাজ বাধ্যতামূলক, নামাজ মক্কাতে নামাজ বাধ্যতামূলক। অবাক হয়ে যাবেন, সেখানে নামাজ না পড়লে শাস্তি আছে। দোকানদার নামাজের সময় যদি দোকানদারি করে, তার লাইসেন্স বাতিল হয়ে যাবে, সে আর দোকানদারি করতে পারবে না। অনেক কিছুদিনের জন্য তার দোকান তাকে সাসপেন্ড করে দেবে। আমার এক বন্ধু সেখানে হলো, বাংলাদেশি এক ছেলে, দীর্ঘদিন দোকানদারি করছে, তার সাথে আমার বন্ধুত্ব হলো। তা ওখানকার গল্পগুলোর কাছে শুনছিলাম, যেহেতু সে সেখানে থাকে, অনেক কিছু জানা বোঝার আছে। তাই বললাম, ভাই এখানে তো নামাজে খুব কড়াকড়ি, নামাজে তো খুব নিয়ম, নামাজ না পড়লে খুব শাস্তি জানি, নামাজ না পড়লে এখানে ব্যবসা করতে দেবে না, দোকান চালাতে দেবে না। তাই যারা ব্যবসা করতে এসছে এরা কি নামাজ পড়ে ঠিক মতো? এরা গেছে তো রোজগার করতে, আয় করতে। আমাদের দেশ থেকে সৌদি আরবে যায় না? তো বিশেষ করে মক্কা মদিনায় থাকবে, নামাজ পড়তে তো সবাই যায় না, সবাই তো হজ করতে যায় না। এরা তো কাজের জন্য গেছে, ভিসা নিয়ে গেছে, কাজ করবে। বলছে ভাই এদেশের আইন খুব কড়া, বিদেশের লোকের জন্য, দেশের লোকের জন্য আইন শিথিল, বিদেশের জন্য কড়া। তো পুলিশ যদি দেখে আমি দোকানদারি করছি, নামাজের সময় নামাজ না পড়ে আমার দোকান সিল হয়ে যাবে। এই জন্য আমরা কি করি জানেন, মাঝে মাঝে পুলিশের ভয়তে ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন কিছু নাকি? এরা তো ব্যবসা করতে গেছে, ওরা তো নামাজ পড়তে হজ করতে যায়। পুলিশের ভয়তে ওযু থাক না থাক, পুলিশ চলে গেল, নামাজ শেষ। পুলিশ যদি দেখে যে নামাজ পড়তে আর কিছু বলবে না। আচ্ছা এইগুলো কি সত্যি আল্লাহর জন্য নামাজ হয়? প্যারা হাজিরিন, মনে রেখে দিই, ভুলামায় বুঝবেন না, কোরআন এই জন্য তো জানিয়েছে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে না, আল্লাহর জন্য যাদের নামাজ হয় না, ওই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, ওই নামাজ আমার আল্লাহ মঞ্জুর করেন না। নামাজ আদায় করতে হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। এবং হাদিস শরীফে এসেছে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্না হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত তথা নামাজে দাঁড়াবে, বান্দা নামাজ পড়বে, তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তখন এমন ভাবে নামাজ পড়বে স্বয়ং আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। কাকে দেখছো? আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়াও, আল্লাহ তোমাকে দেখছে। কোন আল্লাহ? কোন ওলি? কোন সেরাত? আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা অনেক কম। আল্লাহ পাকের 99টা নাম আছে, গুণবাচক নাম, এছাড়াও আরো অনেক নাম আছে। এছাড়া আমার আল্লাহর অনেক বেশি পাওয়ার আছে। ওই মালিক, ওই সংস্থাকে দেখছি
যিনি এই সৃষ্টি জগৎকে বানিয়েছেন, কুল কায়নাত যিনি বানিয়েছেন, কুল কায়নাতের চাবিকাঠি যার হাতে আছে, যিনি এক সেকেন্ডের জন্য তন্দ্রামগ্ন হন না, ঘুমান না, তার সম্পর্কে ফিকির করতে মানা আছে। আল্লাহ সম্পর্কে কি ফিকির করবেন? আল্লাহ সম্পর্কে ফিকির করার মগজ আমাদের নেই, আছে বাপ? কথা বলে আল্লাহ সৃষ্টি নিয়ে ফিকির করলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহর একটা আরশ আছে, কি আছে? সিংহাসন আছে। আল্লাহর সিংহাসন, আল্লাহর আরশটাকে বহন করছে। কোরআনের ভাষায় আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আল্লাহর আরশকে বহন করছে এবং তার চতুর্পাশে যারা আছে। তো এসেছে আল্লাহ পাকের আরশ বহন করছে 12 জন ফেরেশতা। কতজন? 12 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছেন। অথবা বর্ণনা এসেছে 8 জন ফেরেশতা। কজন? 8 জন। আপনি কমই ধরেন 8 জন। তো 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশকে বহন করছেন, এই একজন ফেরেশতা থেকে আরেকজন ফেরেশতা দূরত্ব, একজন ফেরেশতা থেকে আরেকজনের ডিসটেন্স হলো 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে। তা 8 জন ফেরেশতা পরপর দাঁড়িয়ে আছে, একজনের থেকে আরেকজনের দূরত্ব 50,000 বছর, ওখান থেকে আরেকজনের দূরত্ব 50,000 বছর, ওখান থেকে আরেকজনের দূরত্ব 50,000 বছর। এইভাবে যদি পরিমাপ হয় তা আল্লাহর আরশটা কত বড় হবে? এই জমিন থেকে ওই প্রথম আসমান এর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছর তো বাঁচবো না। তাহলে আমাদের জীবন যদি 50 বছরের জীবন হয়, তো এরকম জীবন 10 বার হলে আর পুরো জীবন যদি এইভাবে ভ্রমণ করা যায়, তাহলে ওই প্রথম আসমানে যেতে পারবো। তো ভাই 10 বার জন্ম হবে না, 500 বছর রাস্তা অতিক্রম করতে পারবো না। ভাই এটা যদি 500 বছর হয়, আল্লাহর আরশ বহন করছে যারা, একজন থেকে আরেকজনের দূরত্ব রয়েছে 50,000 বছর। এইটাকে যদি আপনি 8 দিয়ে গুণ করেন এবং এইভাবে গুণ করে দেখা যাচ্ছে 4 লক্ষ বছরের রাস্তা, 8 জন ফেরেশতা 50,000 বছর দূরে আছে। তো এইভাবে যদি 8 দিয়ে গুণ করেন 4 লক্ষ বছর দূরত্বের রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তাহলে আল্লাহর আরশটা কত বিস্তৃত এবং কত বড়। তাহলে আমার আল্লাহ কত বড়? আল্লাহর আরশ যদি হয় এত বড়, আমার আল্লাহ কত বড়? এই জন্য কোরআন বলেছে, ভুল বুঝবেন না, ঠান্ডা মাথায় নীরবে কথাগুলো শুনছেন বাবা। কোরআন বিবরণ দিয়েছে, লা তুদরিকুল আবসার, এই দুনিয়ার বান্দা, না না না, তোমাদের কোন দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। তোমাদের এই ছোট চোখে ওই বিশাল স্রষ্টা, বিশাল রব, বিরাট ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই বিরাট ক্ষমতার অধিকারী, সকল শক্তির উৎস যিনি, আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যে আল্লাহ, ওই আল্লাহকে দেখতে কেউ সক্ষম নয়। জোরে বলে আল্লাহর পাওয়ারটা একটু বলে দেই, তারপরে নূহ নবীর কথা বলছিলাম, পরে চলেন। আচ্ছা, এই পৃথিবীতে কত মানুষ আছে বলেন তো এখন? সমাজ বিজ্ঞানীরা বলছে, আমরা তো গুনতে পারবো না, সমাজ বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে 700 কোটির বেশি মানুষ আছে। 700 কোটি। 100 হাজারে 1 লাখ, আর 100 লাখে 1 কোটি, 700 কোটি।
তামাম পৃথিবীতে হাদিসে এসেছে এই 700 কোটি মানুষ যদি আল্লাহর কাছে চান, যার যা চাহিদা, যার যা আকাঙ্ক্ষা, যার যা ইচ্ছা, সবাই নিজ নিজ চাহিদা মতো আল্লাহর কাছে চাইবে। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানিয়েছেন, আয় বান্দা বান্দি ফাউতিতু কুল্লা ইনসানিন, যদি সব মানুষের দাবি যে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার দাবি যদি পূরণ করে দিই, সবার চাহিদাকে আমি আল্লাহ মিটিয়ে দিই। যার যা চাহিদা, যার যা দাবি, যার যা পাওনা আমার কাছ থেকে বুঝে নেবে, আমি আল্লাহর কাছে নেবে। আমি সবার দাবিকে পূরণ করে দেব। সবার দাবি পূরণ করে দেওয়ার পরেও আমি আল্লাহ আমার খাজানায়, আমার ভান্ডারে যা আছে মা নাকাসা মিন ইনদি, আমি আল্লাহ আমার ভান্ডারে যা আছে তা কিছু কমবে না, ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহার। আল্লাহ পাক তার ভাষাটা বোঝেন, এই হাদিসের মর্মটা আল্লাহর নবীর ভাষা আর আল্লাহর দেওয়া মর্ম একত্রে এটাকে বলে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে বর্ণনা এসেছে, সূচ যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, একটা সূচের আগা সমুদ্রের পানি যেমন কিছুই কমাতে পারে না, সূচের আগা সমুদ্রের পানি কিছুই কমে না, কমতে পারে না। ও মুসলমান বাপজিরা, ভাইরা, বোনেরা, ঠিক অনুরূপ ভাবে তামাম দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে চাহিদা মতো দাবি করবে, আমার আল্লাহ সবার ডিমান্ড, সবার দাবি পূরণ করে দেওয়ার পরেও সূচের ছিদ্র বা সূচের ওই আগা পরিমাণ সম্পদ আমার আল্লাহর কমবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহার, সমুদ্রে যদি একটা সূচ ডুবিয়ে দেওয়া হয়, সূচের আগায় একটা সূচের আগা কত ছোট, ইনজেকশন দেওয়ার একটা সূচ আছে না, সূচের আগাটা এত ছোট, এত সূক্ষ্ম, এই এতটুকু সূচ দিয়ে আটলান্টিক মহাসাগর যদি আপনি সূচটা ডুবিয়ে দিয়ে তোলে, সূচের আগাটা দিয়ে তোলে, বড্ড জোর সূচের আগায় ছোট ছোট ফোঁটা পানি উঠতে পারে, ওতে সাগরের কিছু কমবে? কমবে ভাই? তা আমার আপনার দুনিয়া সবার চাহিদা, যার যা দাবি, যার যা দাবি, সবাই দাবি করবে, আল্লাহ সবার দাবি পূরণ করে দেওয়ার পরেও ওই মালিক, ওই আল্লাহ আমাদের রব, আমাদের স্রষ্টা, কত বড় স্রষ্টা, কত পাওয়ারের মালিক, কত সম্পদ তার আছে, তামাম দুনিয়ার সবাই যার যা প্রয়োজন সবচেয়ে নেবে, আল্লাহ সবার দাবি পূরণ করার পরেও সূচের আগা পরিমাণও কমবে না। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হয়তো বলবেন, তাহলে আল্লাহ যখন এত আছে তাহলে আমার কাছে এই দিকে কেন? এটা প্রশ্ন হতে পারে না? পারে না? আমরা এত আল্লাহ আল্লাহ করতেছি, তাও এত কষ্ট যাচ্ছে, আল্লাহ আমাদের দেয়নি কেন? এত তো আছে আল্লাহ। আল্লাহ সম্পর্কে ধারণাটাকে ঠিক করে। আল্লাহর যে আরশের কথা বলেছি, আর আরশ বহন করছে যে ফেরেশতারা, এক একজন 50,000 বছরের দূরত্বের রাস্তা, 50,000 বছর গেলে তো দূর যাওয়া যায়, অত দূরে একজন, এত দূরে একজন, ঠিক এখান থেকে অত দূরে আরেকজন, 8 জন ফেরেশতা যদি আরশ বহন করে, তাহলে বলা যায় 4 লক্ষ বছর দূরত্বের রাস্তা সমান ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহর আরশ কত বড়! এই আরশের নিচে আছে সাগর, সাগরের উপরে আছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলে। হয়তো বলবেন, ওখানে সাগর কি করে থাকলো?
সে সাগরটা আল্লাহর রহমতের সাগর। কিসের সাগর? হ্যাঁ, আল্লাহর রহমতের সাগর। রাসূলুল্লাহ বলেছেন, আমি মিরাজের রাতে যখন আল্লাহর আরশে যাই, তা আল্লাহর আরশে যেতে ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা ভেদ করে যেতে হয়েছে। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা, এর মাঝখানে ডিসটেন্স, এর মাঝখানে তফাৎ, এর মাঝখানে খালি জায়গা, মানে দূরত্বটা এই জমিন থেকে ওই আসমান যতটা দূরে, একটা একটা পর্দা লাগানো আছে অতটা দূরে। সুবহানাল্লাহ বলবেন না? ৭০,০০০ পর্দা যদি এক একটা থেকে ৫০০ বছর রাস্তার দূরত্ব হয়, তাহলে সেই আরশ কোথায়? মেরাজের রাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা নবী পাকের সাথে গেলে, কোরআনে জানানো হয়েছে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহর বান্দা, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে। ওই সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত যাওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই জায়গায় দাঁড়িয়ে গেলাম, এই জায়গায় আমি জিবরাইল, আমার ডিপো এটা, এখানে আমি অবস্থান করি, এখানে আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মিরাজের রাতে এর উপরে আল্লাহর আরশে কেবল আপনি একলা যাবে, আমি জিবরাইল আমার ক্ষমতা নেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশের দিকে যাব। আল্লাহ হাবিব বললেন, ওগো ভাই জিবরাইল, যদি আপনি সাথে যান তাহলে আমি রাসূল, আমার মনটা খুশি হয়, আমি চাই আপনি আমার সাথে চলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা থাকলেও যেতে পারবো না, এই সিদরাতুল মুনতাহার উপরে যদি আমি যাই, আল্লাহর নূরের তাদাল্লিতে, আল্লাহর নূরের রোশনীতে আমি জিবরাইলের ৬০০ ডানা আছে, সমস্ত ডানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহায় অবস্থান করলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহ বলেন বাপ একা গেলেন। জিবরাইল আমিন ফেরেশতা, তিনি কিসের তৈরি বলেন তো? বলে নূরের তৈরি না ফেরেশতারা? তা জিবরাইল তো নূরের সৃষ্টি, তিনি সিদরাতুল মুনতাহা থেকে আর যেতে পারলেন না আল্লাহর নূরের তাজাল্লির ভয়ে। আর রাসূলুল্লাহ তিনি সিদরাতুল মুনতাহা থেকে ওই আরশে আজিমে পৌঁছালেন। আর একটু মহব্বত করে বলেন, বাকি হিসেব ওর মধ্যে রয়ে গেছে নাকি বলেন? রাসূলুল্লাহ কি থেকে তৈরি এ নিয়ে অনেক ঝগড়া আছে, কি থেকে তৈরি তা শোনার দরকার নেই। যেখানে জিবরাইল পৌঁছাতে পারে না সেখানে রাসূলুল্লাহ পৌঁছায়, তাহলে জিবরাইল ফেরেশতার চাইতে রাসূলুল্লাহ সম্মান আল্লাহ বেশি দিয়েছেন না কম? আর টোটাল ফেরেশতাদের ভিতরে জিবরাইলের সম্মান সবচেয়ে বেশি। সেই জিবরাইলের গোলাম নবী নয়, বরং রাসূলুল্লাহর জন্য জিবরাইলকে আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা মা বোনেরা, ভুল আমার বুঝবেন না, আমি আপনাকে বোঝাতে চাইছি ওই যে আরশ আজিম, ওই আরশে পৌঁছাতে গেলে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে যেতে হবে।
এক একটা পর্দা থেকে আর এক পর্দা 500 বছরের রাস্তা দূরত্ব, এই ডিসটেন্স আল্লাহ ব্যবধান করে দিয়েছেন। এই ব্যবধান, এই ডিসটেন্স, এই দূরত্ব আল্লাহ করে দিয়েছেন। ও ভাইরা, আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এই সব নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আযীমে পৌঁছে গেছে। নবী হে ওয়ারাফানা লাকা যিকরা, আপনার আলোচনাকে আমি সুচ্চ আলোচনা করে দিয়েছি। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম নেই। আল্লাহর আরশে আদম আলাইহিস সালাম মাথা তুলে দেখলেন আল্লাহর আরশে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর সাইডে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কত বড় কপাল জানেন? আমরা জানি না, তাই আমাদের এই দশা। আমরা এমন একজন নবীর উম্মত, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে তারা লালায়িত ছিলেন, তারা পেরেশান ছিলেন। আল্লাহ এই জামানার নবী না বানিয়ে কেন আখিরি জামানার নবীর উম্মত বানাননি? মুসা আলাইহিস সালামের উপরে কিতাব ছিল তাওরাত কিতাব। কি কিতাব? ওই তাওরাত কিতাবে এই উম্মতের জন্য 12 দফা মর্যাদা আল্লাহ আলোচনা করেছেন। কত দফা? 12টা মর্যাদা এই উম্মতের জন্য আল্লাহ আলোচনা করেছেন তাওরাতের মধ্যে। মুসা নবী পড়লেন একটা উম্মতের কথা, যে উম্মতের মর্যাদা পরপর আল্লাহ 12টা দিয়েছে, 12টা মর্যাদা। মুসা নবী প্রত্যেকটা লাইন পড়েছেন আর বলেছেন আল্লাহ সেই উম্মত আমার উম্মতকে বানিয়ে দেন। একটা বলছি তার মধ্যে আল্লাহ বলছেন আমি এমন একটা উম্মত, এমন একটা জাতি দুনিয়ায় পাঠাবো যারা সারা জীবন অপরাধ করার পরেও যদি মরার আগেও তারা তওবা করে, তবুও আমি আল্লাহ তাদের তওবা কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আর একটু মহব্বত করে বলে, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওইটা আমার উম্মতের দান, ওটা আমার উম্মতের দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেবেন, ওরা মরার আগে তওবা করলেও মাফ পাবে। আল্লাহ পাক বললেন না ও মুসা, ওটা আমার আখিরি নবী, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই হাবিবের উম্মতের মর্যাদা। জোরে বলে। প্রিয় ভাইরা, ওখানে লেখা আছে এমন একটা জাত, একটা উম্মত আমি পাঠাবো, তারা দুনিয়ায় উজু করবে, উজুর কারণে হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে নূর বের হবে, আর সেই নূর তারা হাসরের ময়দানে নূরের চেহারা নিয়ে উঠবে। আর তাই দেখে দেখে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। জোরে বলে। মুসা নবী বলছেন আল্লাহ ওই উম্মত আমার উম্মতকে বানিয়ে দাও, ওই মর্যাদা তুমি আমার উম্মতকে দাও। আল্লাহ বললেন না, ওই মর্যাদা কেবল আমার এই আখিরি নবীর উম্মতের জন্যই খাস করে দিয়েছি। ভাইরা বাপজিরা মা বোনেরা, ভুল আমার বুঝবেন না, হাসরের ময়দান কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, কোরআন জানিয়ে দিয়েছে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। কিয়ামতের মাঠ বিচার শুরু হবে, বিচার শুরু হওয়ার আগে রব্বুল আলামিন আল্লাহ
হযরত ইসরাফিলকে বলবেন, ইসরাফিল লাস্টবার এবার সিংহাতে ফুঁক দাও। তৃতীয়বার তথা লাস্টবার ইসরাফিল সিংহাতে ফুৎকার করবে। তিনবার ফুৎকার করা হবে। প্রথম ফুৎকারে জমিন আসমান ধ্বংস হয়ে যাবে, মাখলুকগুলো সব শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আসমানে জমিন আসমানে যাতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর কিছু থাকবে না, কেবল আল্লাহই থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ইকরাম। শুধু আল্লাহ তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, এরপরে আর কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জমিন আসমান সব শূন্য হয়ে যাবে, শুধু এই জমিন আল্লাহ বিরাট বিস্তীর্ণ করে দেবেন। আর সেদিন ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা ইয়া জিবালুকি, ও দুনিয়া তোমার পাহাড় পর্বত গুলো কই? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই দুনিয়া তোমার নদী নালা গুলো কই? আটলান্টিক মহাসাগর জমিন থেকে 37,000 ফুট গভীরতা, প্রশান্ত মহাসাগর এই জমিন থেকে ভূপৃষ্ঠ থেকে 33-34,000 ফুট গভীরতা, এই বিরাট সাগর নানা হাজার হাজার মাইল চওড়া বিশাল লম্বা সাগর গুলো সেদিন থাকবে না। হিমালয় পর্বত বলেন আর এভারেস্ট পর্বতমালা বলেন, এত বড় পাহাড় পর্বত গুলো সেদিন একটাও থাকবে না। দুনিয়ার কোন জঙ্গল গাছপালাও থাকবে না। আমার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, এই দুনিয়া তোমার পাহাড় গুলো কই? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই দুনিয়া তোমার নদী নালা গুলো কই? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই দুনিয়া তোর গাছপালা গুলো কই? একটা গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, পুরো ধুধু ময়দান হয়ে যাবে। ওই ময়দানে ইসরাফিলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল এবার লাস্টবার সিংহাতে ফুৎকার করো। কোরআনে আল্লাহ জানিয়েছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার করবে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কোরআন জানিয়ে দিয়েছে ওই বিচারের দিন, ফয়সালার দিন, ওটা নির্ধারিত, ওটা নির্দিষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি। তবে ওই বিচার দিনটা হবে ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, যখন সিংহাতে ফুৎকার করা হবে। কোরআন জানিয়েছে ফাতাতুনা ফাওয়াজা, কবে সেই দুনিয়া সৃষ্টি হয়েছে? এই জমিনের নিচে কত মানুষ, কত দানব, কত জিন, কত ইনসান এই জমিনের নিচে মরে কবর হয়ে গেছে, হিসেব আছে কোনো? কথা বলেন না। করোনার সময় হিসেব করতে কটা লোক করোনায় মরেছে? এই পৃথিবীতে কত লোক মরেছে দুনিয়া শুরু থেকে আজ অবধি হিসেব আছে না? থাকবে হিসেব। এখন যা পৃথিবীতে আছে এবং আগামীতেও যা আসবে, এক ফুৎকারে সবাই কবর থেকে উঠবে। বানিয়ে বলছি নাকি বাপ? ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সবাই দলে 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 দলে। কোরআন আরো বলেছে, ওয়ায়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি, কিয়ামতের দিন প্রত্যেক নবীদের এবং তার উম্মতদেরকে নাম ধরে ধরে আল্লাহ তুলবে। না ভুলে গেছে নাকি? আল্লাহর পাওয়ার সম্পর্কে আমরা জানি না বা? আমরা পার ডে 7,500 লিটার অক্সিজেন ব্যবহার করি। অক্সিজেন আমরা তো মাপি না, যে অক্সিজেনের সাথে আমরা বাস করি, যা আমাদের ব্যবহার হয়, আমাদের যা প্রয়োজন মেটায়, 7,500 লিটার। একবার অক্সিজেন নেই,
এটাকে ইংরেজিতে বলে O2। কি বলে? O2, মেডিকেল সায়েন্স ডাক্তারি ভাষায় অক্সিজেন। O2 মানে অক্সিজেন। আর এই অক্সিজেনটা ভিতরে যে দেখবেন গাড়ি চললে তার একটা মেশিনে পাকা লাগানো আছে না, মোটরে একটা পাকা লাগানো আছে। সমস্ত ইঞ্জিন গুলোকে ঠান্ডা করার জন্য এবং ঠিক রাখার জন্য পানি ব্যবস্থা আছে, পাকার লাইনও আছে। এর ভিতরে যা আছে হার্ট বলে দিল কলজে যায় এর মধ্যে আছে। এই অক্সিজেন না গেলে, অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, এক ফোঁটা রক্ত চলবে না। আর এক ফোঁটা রক্ত যদি না চলে কাজ শেষ তো নাকি? ওই যে হার্ট অ্যাটাক হয় না, হার্ট অ্যাটাক মানে হার্টের কাজ কি জানে? সারা দেহের রক্ত সঞ্চালনকে ঠিক রাখা। হার্টের কাজ ওটা এরকম পুশিং হচ্ছে, রক্তগুলো টানছে আবার ছেড়ে দিচ্ছে। আর এই হার্ট পুশিং হয় অক্সিজেনের কারণে। ওই জন্য যখন হার্ট আর ভালো কাজ করে না, অক্সিজেন ঠিক নিতে পারে না, তখন কৃত্রিম উপায়ে নাকে অক্সিজেন দেয়, দেয় না ভাই? বলেন বাপ, এই অক্সিজেন না দিলে হয়তো যতটা ওর অক্সিজেন নেওয়ার দরকার নিতে পারছে না, হার্ট অ্যাটাক হবে, হার্ট বন্ধ হয়ে যাবে। আর হার্ট অ্যাটাক মানে কেরামতি শেষ, তাই তো নাকি? তো ভাই এই যতবার হার্ট পাম্পিং হয়, হার্ট থেকে রক্ত শরীরে ছড়ায়, পুশিং হয়, যতবার অক্সিজেন আমরা নেই ততবার আল্লাহর হুকুমই অক্সিজেন নেই। সুবহানাল্লাহ বলে। এবার অক্সিজেন থেকে হার্ট সচল করে যতটা প্রয়োজন সেটা নিয়ে এর ভিতর থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই। দূষিত এই দূষিত বায়ু যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড, এটা বাইরে চলে যায়, আবার অক্সিজেন ভিতরে ঢোকে। এইভাবে জীবন চলছে। এই যতবার অক্সিজেন নেই আর যতবার কার্বন ডাই অক্সাইড ছাড়ি, ততবারই ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এর অক্সিজেন জারি রাখবো না বন্ধ করব? আর আমার আল্লাহ ততবারই বলে, হ্যাঁ আমার বান্দার অক্সিজেন জারি রেখে দাও। আর একটু মহব্বত করে বলে, এক্ষুনি যদি ফেরেশতাকে আল্লাহ বলে ওর অক্সিজেন বন্ধ করে দাও, ওই হার্ট চলছে, ব্রেন চলছে, সব এর পিছনে ফেরেশতা কাজ করছে। কে কাজ করছে? আমার আল্লাহ নিজ হাতে করেন না, আমার আল্লাহর হুকুম ফেরেশতারা এক মুহূর্তের জন্য তারা গাফলাতি করে না। মুসলমান ভাইরা, মা বোনেরা, প্রতিবার অক্সিজেন নেই, প্রতিবার অক্সিজেন নেই আমরা, আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। জীবনে যতবার অক্সিজেন গ্রহণ করি ততবার আমার আল্লাহ ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা অক্সিজেন নিয়েছে, আল্লাহ অক্সিজেন নিয়েছে, অক্সিজেন নিয়ে বেঁচেছে। ও আল্লাহ তোমার বান্দা কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। ও আল্লাহ তুমি আমায় বলো অক্সিজেন জারি রেখে দেব, অক্সিজেন চালু রেখে দেব না বন্ধ করে দেব? আমার আল্লাহ বলে, ও আমার ফারিস্তারা, ও আমার ফারিস্তা, ওর অক্সিজেন জারি রেখে দাও। তত সময় পর্যন্ত অক্সিজেন চলবে, অক্সিজেন রানিং থাকবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য আমি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত আমার বান্দা অক্সিজেন নিতে থাকবে। জোরে বলে, যখন অক্সিজেন ফুরিয়ে যাবে তখন আর কেউ বাঁচবে? দেখবেন কখনো যদি কোনো মানুষকে পাশে বসে মৃত্যু দেখে,
মৃত্যু যতনায় কষ্ট পাচ্ছে, দেখবেন যাতনা হচ্ছে, দম নিতে খুব কষ্ট হচ্ছে, ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ হচ্ছে, দেখলে মনে হয় যেন সর্দি লেগেছে খানিকটা, এরকম একটা ঘড়ঘড়ানি আওয়াজ হয় না? ঠিক পাশে বসে থেকে দেখবেন, যদি ওর মৃত্যুটা আপনার চোখের সামনে ঘটে, শেষ নিঃশ্বাসটা দেখবেন, ও নিঃশ্বাস নিয়েছে, অক্সিজেন নিয়েছে, কিন্তু নিঃশ্বাসটা ছেড়েছে খুব মানে যেন একটা কষ্টের সাথে, হয়তো তার গালটা হয়ে গেছে, অথবা একটা আওয়াজ বেরিয়ে গেছে, অথবা এমন একটা সিম্পটম, একটা আলামত, একটা নিদর্শন দেখতে পাবেন। ওইটার পরে কখন জান বেরিয়ে গেছে ওটা আপনি দেখতে পাবেন না, পাবেন না, জান ধরতে পারবে, ওটা দেখার ক্ষমতা নেই, কিন্তু তার একটা আলামত, একটা নিদর্শন বোঝা যায়। ভাই করোনার সময় অক্সিজেন কিনতে, একটা সিলিন্ডার আনতে, 10 লিটার সিলিন্ডার আনতে 50,000 টাকাও দিতে হয়েছে, তাও মেলে না, ঠিক না ভুল? করোনার সময় যখন করোনা চতুর্দিকে মানুষ, সেই সময় খুব আক্রান্ত, তো ভাই আমি দেখেছি আমাদের বাদুড়িয়া রফিকুল ডাক্তারের ঘরে করোনা রোগী সব ভর্তি, অক্সিজেন আর নেই, পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। সেই সময় অক্সিজেন যারা সরবরাহ করে, ডেলিভারি দেয়, এরাও ব্যবসা করে, ভাই সাংঘাতিক ব্যবসা। 2000 টাকার জিনিস 60,000 টাকা, আর জান বাঁচাবার জন্য কিছু করার নেই, যত টাকা লাগে, যত টাকা লাগে লাগুক, জিনিস দরকার। একবার ভেবেছি, যে লোকটা করোনায় আক্রান্ত হলো, হাজার হাজার লাখ টাকা খরচ করলো তার পিছনে, হায়াত থাকলে বাঁচলো, নইলে মরে গেল। ভাইরা আমার, যে আল্লাহ এই মুক্ত বাতাস দিয়ে রেখেছেন, আর আমাদের জীবন বাঁচাবার জন্য উন্নত মানের অক্সিজেন আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমরা কি করেছি? অক্সিজেন কেনার জন্য হাজার হাজার টাকা দিলাম, ডাক্তারকে দিলাম, ওষুধ কিনতে দিলাম, বিনা ওষুধে, বিনা সিলিন্ডারে দুনিয়া ভর্তি অক্সিজেন আল্লাহ আমাদের জন্য দিয়েছে না দেয়নি? কথা বলেন ভাই। সেই আল্লাহ এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, এখনো তিনি আমাদের অক্সিজেনটা জারি রেখে দিয়েছে। আমরা সেই আল্লাহকে সিজদা দেইনি, সেই আল্লাহকে ডাকিনি। উপরন্তু আল্লাহর জমিনের উপরে যত গর্হিত কাজ, নাফরমানিমূলক কাজ, যত হারাম, যত শিরকি, কুফরি, যত ফাহেশা, নোংরামি কাজ, তাও আমরা বান্দা করব, বলেন আল্লাহর গজব আসবে না? আসবে না? আপনার সন্তান যদি আপনার খেয়ে যদি নাফরমানি করে, আপনার কথা না শুনে, আপনার বিরুদ্ধচারণ করে, বলেন ওই সন্তানকে আপনি খেতে দেবেন? যত্ন করবেন, বাড়ি জায়গা দেবেন? আপনি বাবা হয়ে আপনার সন্তানের দুষ্টুমি, বদমাইশি, নাফরমানি যদি মেনে না নেন, আল্লাহ পাক শুধু রহমান আর রহিম বলে, আল্লাহ রহমান আর রহিম বলে আজও আমাদের অক্সিজেন তিনি জারি রেখে দিয়েছেন, চালু রেখে দিয়েছেন। আমাদের রুটি রুজি, খাওয়া, পানি, এগুলো আল্লাহ আজও জারি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল? আপনি হিসাব করে দেখেন, এই জীবনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ তো কিছু না, এই জীবনের চাইতে দামি আর কিছু। এই জীবনটা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এই জীবনটা আল্লাহ দিয়েছেন। এই জীবন দিয়ে আল্লাহর জন্য কি করলাম ভাবতে হবে। কোরআন জানিয়ে দিয়েছে, আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এই দুনিয়ার মানব মণ্ডলী, নিশ্চয়ই তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে বানিয়েছি বান্দা। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে ভিন্ন ভিন্ন আলাদা রকমারি করে দিয়েছি যাতে একে অপরকে চিনতে পারো। মনে রাখো বান্দা, তোমাদের মধ্যে
আমার কাছে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা বেশি তাকওয়াদার, যারা বেশি পরহেজগার, যারা যত বেশি খোদাভীরু, তাদের তত বেশি মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াদার হতে হবে, পরহেজগার হতে হবে। পরহেজগার কারে বলে জানেন? এইরকম বড় দাড়ি রাখলে পরহেজগার না, পার পাতা পর্যন্ত জামা গায়ে দেওয়াটা পরহেজগারি না, মাথায় বড় টুপি পরাটা পরহেজগারি না। পরহেজগার বলা হয় আল্লাহর নিষেধগুলোকে যে বর্জন করেছে, সুবহানাল্লাহ বলে, আর আল্লাহর আদেশগুলো যে সঠিকভাবে পালন করেছে, ত্রুটি করেনি। আল্লাহর নিষেধগুলোকে পূর্ণ বর্জন করেছে, এই লোকটাই পরহেজগার। এমনকি সন্দেহ, যেগুলো সন্দেহ আছে, ওই সন্দেহ যে জিনিস, সেই সন্দেহগুলো যে বাদ দিয়েছে, সেই লোকটা পরহেজগার। আমরা মনে করি, আমরা মনে করি যে লোকটার দাড়ি যত বড় সে মনে হয় বিরাট বড় পরহেজগার। কত বড় বড় দাড়ি আছে, দাড়ি দেখলে ভয় লাগবে, কিন্তু দাড়ি যত বড় বদমাইশও তত বেশি। এরকম লোক আছে না? আপনাদের দিকটাই নেই। আচ্ছা, রবি ঠাকুরের কি দাড়ি ছোট ছিল না বড় ছিল? ওরা জীবনে দাড়ি হাত দেয় না, গোপ দাড়ি, আর ওগো দাড়ি তো এই পর্যন্ত। তা কি আপনি দাড়ি দেখে আল্লাহর ওলি বলবেন? দাড়ি দেখে বলবেন না। বড় জুব্বা দেখেও ওলি বলা যাবে না। পরহেজগার দাড়ি, টুপি, তাসবিহ, জুব্বা, এগুলো যদি সে আল্লাহর জন্য রাখে, নবীর তরিকা মনে করে রাখে, এগুলো তো বেহতার। এগুলো কি বেহতার, এগুলো অনেক। কিন্তু পরহেজগারিতা শুধু এইগুলোর মধ্যে নাই। পরহেজগারিতা আল্লাহর হুকুমকে যে সঠিকভাবে মান্যতা দিয়েছে, মেনে নিয়েছে, মেনে চলেছে, এবং আল্লাহর নিষেধগুলোকে পরিপূর্ণ যে বর্জন করেছে, ওই লোকটাই হলো পরহেজগার। সুবহানাল্লাহ বলে। ভাইরা, বাপজিরা, মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না, আমি অঙ্গ বাড়বো না, বক্তৃতা থেকে বিদায় নেব। মাতিন সাহেব হুজুর আসার সময় হয়ে গেছে, আমি আর লম্বা বেশি করব না, শুধু নিবেদন করেই বলি, কোরআন জানিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাদের বেশি মর্যাদা যারা যত বেশি পরহেজগার, গুনাহ থেকে যারা, পাপ থেকে যারা নিজেকে হেফাজত করেছে, নিজেকে যে কন্ট্রোল করেছে, পাপ থেকে যে যত বেশি বাঁচতে পেরেছে, আল্লাহর দরবারে ওই লোকটি তত বেশি পরহেজগারিতা অবলম্বন করেছে। কিন্তু শয়তান কাছে আছে, আমরা পাপ থেকে বাঁচার চেষ্টা করলেও শয়তান আমাদের কি করে? আমাদের ভিতরে নফস আছে, নফস। নবী আমার হাদিসে বলেছে, আমাদেরকে আল্লাহর হাবিব অবগত করিয়েছেন, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি, ইসলাম জিন্দা করতে যারা জিহাদ করেছে, ইসলামের জন্য সংগ্রাম লড়াই যারা চালিয়েছে, বাবা তারা মুজাহিদ, তাদের মর্যাদা অনেক বেশি, তাদের সম্মান অনেক বেশি। কিন্তু না না না, আজ ইসলাম জিন্দা করার জন্য আমি আপনি লড়াই করতে যাই
যাই না, আমি আপনি ময়দানে তলোয়ার নিয়ে যাই না, আমরা কি মুজাহিদ হতে পারবো না? আমরা কি মুজাহিদের সম্মান পাবো না, মর্যাদা পাবো না? আল্লাহর নবী আল্লাহর হাবিব জানিয়েছে, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি, যদি বান্দার নফসের সাথে প্রবৃত্তির সাথে বান্দার মনে শয়তানি বদমাইশির সাথে বান্দা যদি জিহাদ করতে পারে, শয়তানি বদমাইশি গুলো যদি জিহাদ করে পরাভূত করে দিতে পারে, আর বান্দার নফসানিয়াতকে জব্দ করে বান্দা যদি রূহানিয়াতকে জিন্দা করতে পারে, তাহলে ওই বান্দা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যাবে। আর একটু মহব্বত করে বলে, আমরা কি পেরেছি নফসানিয়াত, খায়েশাত, চাহিদা, দুনিয়ার যেটা প্রয়োজন, এইটাকে বর্জন করে আল্লাহর রিজাবন্দি সন্তুষ্টি, সেই পথটা ধরতে পারব? নফসানিয়াত হলো দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার মজা, দুনিয়ার রস, দুনিয়ার তামাশা, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তি, দুনিয়ার রং। আর রূহানিয়াত হলো দুনিয়ার এই তামাশা, দুনিয়ার এই রং, দুনিয়ার এই মজা, দুনিয়ার এই হাসি তামাশা বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর রিজাবন্দি, আল্লাহর জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, আল্লাহ পাওয়ার জন্য সাধনা, এটাই হলো রূহানিয়াত। সুবহানাল্লাহ বলে। আজকে আমার সমাজে খুঁজুন তো এই রূহানিয়াতের মানুষ আছে? রূহানিয়াতের মানুষ আছে? আপনি বাস্তবে দেখেন, চায়ের দোকানে মানুষ সময় বেশি দেয় না মসজিদে? সপ্তাহে একটা দিন শুক্রবার, এদিক শুক্রবার হয়? আপনার মসজিদের কথাই আমি বলি, বেশিরভাগ জায়গায় দেখছি 2 রাকাত নামাজ পড়ে অনেক হয়েছে পালাও, ফরজ 2 রাকাত নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়ে হুজুর এখানে অবস্থা কি? 2 রাকাত নামাজ পড়ে ইয়াং ছেলেরা, বেশি ইয়াং, আর কিছু বুড়ো মানুষ ওই তালে যাচ্ছে। লাস্ট যারা ইমাম আমরা জুমা পড়ায় দেখেছি তো, বুড়ো মানুষ পড়া বসে আছে। শুক্রবারে কি 2 রাকাত নামাজই শেষ? তাহলে মসজিদ যেন জেলখানা ও বিরুদ্ধে বাঁচে। 2 রাকাত পড়ে বিরাট কষ্ট হয়ে গেছে। এরে আবার দেখবেন এই যুবক ঘন্টার পর ঘন্টা রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলা খেলবে, পাবজি খেলবে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে তারা নেকেড ভিডিও দেখবে, মোবাইলে তারা গান শুনবে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক বলছি না? এই সমাজ সারা সপ্তাহ ধরে এরা প্রতিদিন দেখবেন সকাল বিকেল সন্ধ্যা চার দোকানে মোড়ে মোড়ে সময় দেবে। এদিক মনে চার দোকান নেই, মোটর আছে, মসজিদে আর কতখানি সময় দেয়? অবসর সময় আপনি চাষবাস, ব্যবসা বাণিজ্য, সংসার, বিবি বাচ্চা সবার দায়িত্ব পালন করে অবসর একটু সময় তো আল্লাহর জন্য মসজিদে দেবেন, এটা দায়িত্ব ছিল। কিন্তু আমরা অবসর সময় মসজিদে দিয়েছি? হায়রে পোড়া কপাল, কবরে দিয়ে বল আল্লাহ কবরতে তুলে দাও, এবার মসজিদে যাব আর বেরোবো না। বল ওরা মরার পরে তখন আল্লাহ একটু সময় দাও, মাহফিলে বসবো, কোরআনের মাহফিলে আর উঠবো না। আয় আল্লাহ সময় দাও, জিকিরের মজলিসে বসবো, আল্লাহ জিকির আর ছাড়বো না। ফেরেশতারা ওইভাবে পেটাবে। এত সময় আল্লাহ দিয়েছে 60 বছর, 70 বছর জিন্দেগি, 50 60 70 বছরের লাইফ
বল 50 60 70 বছরে আল্লাহ জিকির কতটা করেছিস? বল নামাজ পড়েছিস? বল আল্লাহ যা দিয়েছিল অর্থ সম্পদ থেকে কতটা দান করেছিস? আপনি মনে মনে করতেছেন ছেলের জন্য, মেয়ের জন্য আর বাড়ির লোকের জন্য সব রেখে যাচ্ছে, ওরা শুধু থাকবে। আপনি রক্ত পানি করে দিলেন, ঘাম ঝরালেন, জীবন কুরবানি দিয়ে দিলেন, কিছু কামাই করলেন, সঞ্চয় করলেন, নিজে ভোগও করলেন না, খেলেন না। ইচ্ছা করলে ভালো খেতে পারেন, ভালো পড়তে পারেন, এখনো কিছুটা আনন্দ ফুর্তি করতে পারেন, কিন্তু এখনো দাঁতে দড়ি ধরে, দাঁতে দড়ি দিয়ে দৌড়চ্ছে ছেলে পিলের জন্য। ঠিক না ভুল? এখনো অনেক করতেছে। কালকে চোখটা বোঝাবে, একদিন দুদিন তিন দিন ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, তারপরে সবাই ভুলে যাবে। যাবে না? যাবে না? আর এই দুনিয়া ভোলার দুনিয়া, এখানে ভুলতে বসে সবাই ভুলে যায়, সবাই ভুলে যায়, আমরাও ভুলে যাব। জি, আমাদের সন্তানরা আমাদের ভুলে যাবে। মরার পরে মনে হবে আল্লাহ যদি দুনিয়ায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আল্লাহ তোমার রাস্তায় যদি কিছু দান করতাম, সেটা তো আমার কাজে লাগতো। লাগতো না? লাগতো না? যে দানের মর্যাদা বলা হয়েছে, দান জাহান্নাম থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলা। এবং দানের বদৌলতে আল্লাহ 70 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেয়। কত গুণ? 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আজ দুর্ভাগ্য, আমরা কৃপণ, দান করতে চাই না। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, নূহ নবীর জাহাজের কথা বলছিলাম, মনে আছে? তো সবাই সেই জাহাজে উঠলো, অঙ্গীকার ছিল আল্লাহ নবীর কথা মেনে জাহাজে থাকবো। সেই জাহাজে যারা ছিল সবাই রেহাই পেল, আর যারা সেই জাহাজের বাইরে চলে গেল সব ধ্বংস হয়ে গেল। এমনকি নূহ নবীর বেটা সন্তান কেনান, সেও ধ্বংস হলো না। হলো না? আল্লাহ পাক আমাদের রাসূল দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের একটা শরিয়াত দিয়েছেন। ইসলামের এই গণ্ডির ভিতরে আমাদেরকে আসতে বলা হয়েছে, নবীর তরিকার মধ্যে আমাদেরকে আসতে বলা হয়েছে। যদি এর থেকে আমরা সরে যাই তাহলে আমাদের বিপদ না? ওই বুড়িমা যেটা বলতেছিলাম, যখন প্লাবন শেষ হয়ে গেল, নূহ নবীর এবার মনে পড়ে গেল আল্লাহ, সেই যে বুড়িমা ঈমান এনেছিল আর বলেছিল বাবা আমার একটু ডেকে নিও, তার তো হয়নি। জানি না সেই বুড়িমাও হয়তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু রাখে আল্লাহ, জোরে বলেন না। সরতা হাফ মরা, তা বক্তা পুরো মরা। আমার নিজেরই অস্বস্তি ভালো লাগতেছে না, শুধু সময়টা পার করতেছি। মনে হচ্ছে জানেন মজলিসে করোনা হয়েছে, কিন্তু করোনা এখন নেই, এখন করোনার দুলাভাই। এর নাম কি বলে দিন? বলে অমিক্রণ। এটা করোনার দুলাভাই। সারা দেশে সব চলতেছে, শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বন্ধ। পুরো এর ভিতরে বিরাট ধরনের একটা গোলমাল চলতেছে। এর ভিতরে বিরাট ধরনের একটা বিজনেস চলতেছে, খুব সমস্যা। একদল ডাক্তার বলতেছে মাস্ক পরতেই হবে, আবার বিশেষজ্ঞ আর একদল বলছেন না,
এ সব সময় পড়ে থাকা মানে তোমার জীবনই ঝুঁকি। তারা বলছে বিল গেটস ফাউন্ডেশন, হিলারি ক্লিনটন ফাউন্ডেশন, ডক্টর অ্যান্থনি ফাউসি, বিশ্ববিখ্যাত ডাক্তার, যাদের কথায় যারা যেসব সংস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকার এই সব সংস্থাগুলো বলছে এই করোনার নামে সারা পৃথিবীতে একটা মানুষ মারার কল চলতেছে। কথাটা একেবারে অসত্য না। মানুষ যদি করোনায় মরে 10টা, এই লকডাউন 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 মানুষকে কাজ হারা করে, চাকরি হারা করে, কর্ম হারা করে, মানুষকে টেনশনের ভিতরে ফেলে দিয়ে, বিপদ ফেলে দিয়ে 90টা মানুষ মারা হয়েছে। যারা এগুলো করেছে এদের নামে খুনের মামলা হওয়া দরকার। করোনা প্রথম যখন দেখা দিল, মিডিয়া এইগুলোকে এত বেশি হাইলাইট করালো, সুস্থ মানুষ করোনার চিন্তায় হার্ট ফেল করে মরে গেছে। ঠিক বলেছেন না? এমন ভয় দেখানো হলো, মরে গেছে তাও ওর জানাজা গোসল কিচ্ছু করা যাবে না। ওনাকে 1 কিলোমিটার দূর থেকে অ্যাটাক করে, পুরো মিথ্যে কথা। আমরা ঈমানদার মুসলমান, আল্লাহর রাসূল যেটা বলে গেছে, দুনিয়ার সায়েন্টিস্টের কথা মিথ্যা হবে, রাসূলের একটা কথা মিথ্যা। তার প্রমাণ দেখেন এই বিজ্ঞানীরা কত বড় স্বাস্থ্য বিজ্ঞানীরা ডুপ্লিকেট। এরা এই রাত্রি একরকম বলে আর সকালে আরেক রকম বলে, সকালে একরকম বলে বিকেলে আরেক রকম বলে। ঠিক না? এক এক সময় মানুষকে এক এক রকমের প্রেশারের ভিতরে এরা ফেলে দিয়েছে, গোটা বিশ্বে ধোঁকা দিয়েছে এরা। সম্মানিত ভাইরা, রোগের পার্সোনাল কোনো ক্ষমতা থাকে না, রোগ সংক্রমণ হতে পারে না। যদি সংক্রমণ হতো তাহলে ভারতবর্ষে প্রতি পার স্কয়ার কিলোমিটারে 1024 জন লোক বাস করে। করোনা যেভাবে হয়েছে সারা ভারতবর্ষে একটা লোক এরা কেউ বাঁচত না। আচ্ছা বলেন তো, এই সংক্রমণ মানুষের হচ্ছে, গরু ছাগল হাঁস মুরগি কত জীব জানোয়ার এগা হয় না কেন? ভাইরাস ওদের দেখতে পায় না, কথা বলেন না। আমরা তো স্যানিটাইজ করেছি, মাস্ক পরেছি, হাতে পায়ে মোজা পরেছি, কত আমরা পাকসাব হইছি। আর এই সব জন্তু জানোয়ার এরা কোনদিন স্যানিটাইজ করেছে? কথা বলতে হবে। এরা মাস্ক পরেছে, এরা কোনদিন কোন মেডিসিন সেবন করেছে? তো ওদের হচ্ছে না, আমাদের হয় কেন? এসব ধোঁকাবাজি বাদ দেন, একটাই জিনিস মনে রাখবেন, মানুষ নাফরমানি বেশি করছে, পাপ বেড়ে গেছে, তাই আল্লাহ একটু গজব দিয়েছে, এছাড়া আর কিছু না। জি, এটা বিশ্বাস করে যে পাপ বেড়েছে, অন্যায় বেড়েছে, গুনাহ বেড়েছে, তাই আল্লাহর তরফ থেকে গজব আযাব আসতেছে। যখন গজব আযাব আসবে, মুসিবত আসবে, তখন উচিত কি তওবা করা। কি করা? আমার দিক ফেরেন। মুসা নবী একদিন আল্লাহর কাছে উম্মতদের নিয়ে দোয়া চেয়েছে। কেন জানেন? কেন জানেন? পানি হয় না দেশে, পানি হয় না। রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার নবী মুসা তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমার উম্মতরা আমার সাথে আমিন আমিন করছে, আয় রব্বুল আল্লাহ একটু পানি, রহমতের পানি দাও, একটু রহমতের পানি দাও। আল্লাহ আমার উম্মত পানি বিনা মরে যাবে, পানি না হলে দেশে খরা দুর্ভিক্ষ হবে। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, নাই নবী মুসা, তুমি যাদের নিয়ে পানি চাইছো আমার কাছে ইস্তিসকা করেছো, পানি প্রার্থনা করেছো, ও মুসা, এর ভিতরে একটা চকলখোর আছে, ওই চকলখোর তোমার সাথে আমিন আমিন বলেছে। ওই দলে হারামি থাকার কারণে ওই চকলখোর চুগলি করা হারাম, ওই হারাম কাজটা যে করে সেও দোয়ায় শামিল হয়েছে, এই জন্য এই দোয়া মঞ্জুর হবে না, আর আমি আল্লাহর রহমতের পানি দেব না।
আপনাদের এই আমটা গ্রাম তো, এখানে কেউ সকলখোর নেই। কিন্তু সমাজে আছে না নেই? একটু কথা বলেন বাপ। তাহলে মুসা নবীর দোয়া কবুল হলো না কেন? কথা বলে দলে ভেজাল ঢুকে গেছে। আর এখন আমাদের ভেজাল আছে না নেই? সব ভেজাল। নকলের গায়ে লেখা নকল হতে সাবধান, এই হ্যাঁ জামান। নকলের গায়ে লেখা আছে নকল থেকে সাবধান, আর আসল চেনবেন কি কি মুসিবত। তা আল্লাহ পাক বলছে, আল্লাহ ওই চকলখোর লোকটা কে? ওই যে গীবত করে, এর সাল তার পিছনে দেয়। হাদিসে এসেছে ইন্না মিন শাররিন নাসি যাল ওয়াজহাইন, সবচেয়ে নিকৃষ্ট হলো দুমুখ হলো। এদিকে একটাও নেই। কমুখ হলো? আরে বাবা আমি বলিনি, হাদিসে আছে সেটা বলছি। সবচেয়ে নিকৃষ্ট হলো দুমুখ হলো। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এখানে একরকম ওখানে একরকম। আর এরাই বেশি সমাজে কি করে? ফ্যাসাদটা বাঁধায়। এরাই গোলমাল গন্ডগোলটা বেশি পাকায়। মানে সবার কাছে ভালো হতে যায়, এ হচ্ছে মুনাফিক। ওরে আরো সহজ ভাষায় বোঝেন মুনাফিক। তো আপনাদের এই আমতা এলাকায় একটাও নেই, আপনারা বুঝতে পারতেছেন। আল্লাহ ওই লোকটাকে চিনিয়ে দাও, দল থেকে খারিজ করে দেই, ইখরাজ করে দেই, বার করে দেই। ওই লোকটার জন্য যখন পানি হচ্ছে না, ওরে একটু দেখিয়ে দাও। আল্লাহ বললেন যদি আমি ওরে দেখিয়ে দেই, চিনিয়ে দেই, এই লোক জনগণ যা আছে ওরা সব মেরে ফেলবে। তোর জন্য একদিন পানি হচ্ছে না, তোরে বাঁচাবো, মেরে ফেলবে না? আর ও লোকের পিছনে লোকের সমালোচনা করে, আমি আল্লাহ ওর পিছনে ওর নামটা তোমার কাছে বলবো না। সুবহানাল্লাহ বলা। আল্লাহ তুমি নামও বলবা না, আবার পানিও দেবা না, দোয়াও কবুল করবা না, এগুলো হয়? আল্লাহটা রাস্তা বলে দাও। হে আল্লাহ যেভাবে হোক আমাদেরকে maaf করে দাও, পানি দাও, পানি ছাড়া তো বাঁচবো না। আমার আল্লাহ বললেন হে নবী মুসা, তোমার এই উম্মত গুলোকে নাও, এদেরকে এক জায়গায় করো, সবাইকে জামায়াত করে এদের নিয়ে আমি আল্লাহ আমার দরবারে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও। এরা সবাই মিলে আমি আল্লাহ আমার দরবারে যদি তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ দয়াময় দয়া করে মাফ করে দেব। ওরা তওবা করলে মাফ পাবে, ওদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। তারপরে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দেব। ও মুসলমান, এই গজব আযাবের সময় উচিত ছিল মসজিদগুলো খুলে দেওয়া, মাহফিলগুলো খুলে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, তওবা করার দরজা, তওবা করার রাস্তা করে দেওয়া। এই সময় দরকার ছিল বেশি বেশি সিজদা করা, বেশি বেশি তওবা করা, বেশি বেশি গুনাহ থেকে মাফ চাওয়া। বান্দার উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগে, আল্লাহর গজব আছে, মুসিবত আছে, বিপদ আছে। যদি বান্দা তওবা করে, বান্দা নেক আমল করে, বান্দার খারাপ কাজগুলো ফায়ুবাদদিলুনাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ এই সময় ভালো কাজগুলো, ভালো কাজের ওসিলায় মন্দ কাজগুলো আল্লাহ পরিবর্তন করে দেন, মন্দগুলোকে আল্লাহ ভালোই পরিণত করে দেন। জোরে বলে উচিত ছিল ভালো কাজ এগুলোকে বাড়িয়ে দেওয়া, নেক কাজ বাড়িয়ে দেওয়া, আর পাপের কাজগুলো কমিয়ে দেওয়া, বন্ধ করা। কিন্তু দুর্ভাগ্য ভাই, দুর্ভাগ্য যে দেশে বাস করি সে দেশে যারা দায়িত্বে আছে তাদের ভিতরে তো দ্বীন ঈমান বলে কিছু নেই। কথা বলেন, যে কটা মুসলমান তাদের সদস্য, এও যে মুসলমান তাও বলা যায় না।
বলা যায়? এই আঙ্গা নুসরাত এরে মুসলমান বললে ওযু থাকবে? এ হচ্ছে মুসলমান। মুসলমান দেখে আমরা ভোট দিল। হাজির মেয়ে বলে আমি মাইকে রইছি দুদিন বলতে পারতিস না, আবার এই ভাইরা সব ক্যামেরা করতেছে, আমি মার খেয়ে মরব। নেগার মেয়ে আর বলতে হবে না। ওর চাইতে যারা ওই পর্যন্ত স্টপ থাক, ওটা আপনারা পূরণ করলে শূন্য স্থান। এই যে কটা মুসলমান একটু দায়িত্বে আছে, এরাও হাইব্রিড মুসলমান। এরা এদের ক্ষমতা রাখার জন্য, এরা এদের জায়গা রাখার জন্য এরা সব করতে পারে। বোঝা গেছে? ছেড়ে করতে পারে, সব করতে পারে। সুতরাং আমার কা খালা হোক আর দাদা হোক, তারা কি বলবে যে তওবা পড়ো? বলেন, চীনের মতো একটা দেশ কঠোর ইসলাম বিরোধী, তারা শেষবে সব রাস্তা বন্ধ, মসজিদে যে হাজির। মসজিদে গিয়ে বলতে তোমার কোন নবী কই, মানে ইমাম সাহেব কই? দেখেন নি সোশ্যাল মিডিয়া, খবরের কাগজে। আজ দরকার ছিল মসজিদগুলো খোলা, উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়, যারা যে ধর্মের মানুষ অন্তত তারা তাদের কাছে ধর্মের একটা বিশ্বাস তো আছে। ওরাও কিন্তু একজন মালিক বিশ্বাস করে, করে না? করে না? হয়তো তারা মূর্তি পূজা টুজা করে, কিন্তু তারা জানে এই মূর্তি ঘোড়ার ডিম কিছু করতে পারে না, আমাদের একজন মালিক আছে। কথা বলে দেখবেন হিন্দু ভাইদের সাথে, ওরাও জানে একজন স্রষ্টা আছে। তবে মূর্তিকে তারা পূজা অর্চনা করে, জানে এইগুলো সন্তুষ্ট করলে ওদের মালিক খুশি হবে। আর আমাদের বিশ্বাস কি? আল্লাহর কোনো মূর্তি হয় না, আল্লাহর কোনো জিসম নেই, শরীর নেই। আল্লাহ এই ধরনের কোনো, এই যা তৈরি হচ্ছে, এই ধরনের কোন সৃষ্টি থেকে আল্লাহ সাদৃশ্য নয়। আল্লাহ সম্পূর্ণ এ থেকে পাক, তিনি আজিজুল হাকিম, পরাক্রমশালী, বিজ্ঞানময়, আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তাহলে এখন দরকার ছিল তওবা করা, নামাজ বেশি পড়া, কোরআন বেশি পড়া। আগের দিনে দেখেন না যেসব গ্রামে কলেরা হতো, কলেরা হতো না? মুরব্বিরা জানে, গ্রামে মহামারী হতো, মুরব্বিরা এখনো বেঁচে আছে, জিজ্ঞেস করে দেখে। তখন গ্রামে গ্রামে দোয়াখানি করতো, দোয়াখানি এখনো হয়। তবে এখন আর দোয়াখানি হচ্ছে না। আমি যে মহল্লার ইমাম, তারা যেন কেউ না শোনে, কিছুদিন আগে অগ্রহায়ণ মাসে সেখানেও দোয়াখানি হয়েছে। তা মনে হচ্ছে 44 না 46 মন, 46 মন দোয়াখানি। ভাবতে পারা যায়? হ্যাঁ, কোথায়? কোড়াবাড়ায়। গ্রামের নাম বলা যাবে না, ওরা শুনলে আবার আমার দাউদ করবে। ভাই তাহলে সেই দোয়াখানি হচ্ছে না। বসিরহাট হুজুরের কিতাব তাবিজাতের 4র্থ খণ্ডে হুজুর লিখেছেন, এই প্লেগ বা কলেরা রোগ, এই সব মুসিবত এলে তখন উচিত হচ্ছে 7 বার সূরা ফাতিহা পড়ে, বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা, আর একটা লম্বা দোয়া হুজুর লিখেছেন, যেটা ইমাম জালালউদ্দিন সিউতিও লিখেছেন। ওই দোয়াটা পড়তে হবে, সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে, 7 বার সূরা ফাতিহা, এই দোয়া দরুদ পড়ে ছাগল হোক, গরু হোক, কোন একটা হালাল প্রাণীর মাথায় ফু দিতে হবে, দিয়ে ওইটাকে হালাল করতে হবে। তারপরে ওই গোশত একটু একটু, অল্প একটু হলেও সবাই খাবে। আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহ যদি কবুল করেন, মঞ্জুর করেন, ওই এতটুকু গোশতের ওসিলায় আল্লাহ ওই মহামারী, ওই প্লেগ, কলেরা, এই সব করোনা ভাইরাস, এই মহামারী থেকে আল্লাহ বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই যারা গোশত খাচ্ছে, টাকাও সব নিয়ে, আর যারা ওই সব করতেছে, এর মধ্যে আবার ব্যবসাও চলতেছে, বিশাল ব্যবসা।
ভাইরা আমার, আসল মাকসাদ হারিয়ে ফেলছি আমরা। উচিত ছিল এই সময় পাঠশালাগুলো খুলে দেওয়া, কারণ করোনায় কোনো বাচ্চারা ইফেক্ট হয় না, তেমন বাচ্চাদের ইফেক্ট হবার রেকর্ড নেই, বাচ্চাদের সংক্রমণ সবচাইতে কম। কিন্তু টানা 2 বছর আর এই 3 বছর পড়লো, স্কুল বন্ধ, শিক্ষালয় পাঠশালা বন্ধ, বাচ্চা কাচ্চাগুলো কি ক্ষতি হয়েছে, এই ক্ষতি ওজন করার বাটখারা আছে? হ্যাঁ, এই সব ছেলেপিলে মাদ্রাসা থেকে 1 সপ্তাহ বাড়ি গেলি ও জিনিস আর ফিরে আসে না, এরপরে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে গেলি শুধু পালায়। 2-3 বছর স্কুল বন্ধ, পুরো ফেরাউনের রাজত্ব হচ্ছে না? অবাক করার কথা ভাই, এই বেদনা বলবেন কোথায়, রাখবেন কোথায়? এই দুঃখ, এক তো খোদার গজব চলছে, মহামারী, আর এতে মদের দোকান খুলে রেখেছে, তার মানে মদ খালি আর করোনা হবে না। হ্যাঁ, ও জিনিস খালি নাকি ভেতরে যা আছে ওতে করোনা যেতে পারবে না। সোনমের খাওয়া খাওয়া, পানশালা খোলা, বেশ্যাখানা খোলা, বার খোলা, হোটেল খোলা, সব খোলা, শুধু স্কুল বন্ধ, মসজিদ বন্ধ। আর সামনে রমজান মাস, তারাবি বাড়ি পড়ো, ঈদের নামাজে লোক কমা, আর গঙ্গাসাগর মেলা যেভাবে করতেই হবে। ন্যাংটো সাধুগুলো এসে সাংবাদিক, ওদের কাছে সাংবাদিকগুলো এত বেয়াকুব, এরা ওদের কাছে লেগেছে, ক্যামেরা লেগেছে। কত বড় বেহায়া না হলে লেরাত পারে, ওরা ন্যাংটো আছে থাক, ওইটা আবার ক্যামেরায় দেখার কি দরকার? সব জিনিসপত্র সব দেখাচ্ছে ক্যামেরায়, কত লজ্জা বললেন। এইবারে ওদের মাস্ক নেই, মাস্ক মানে পরে যার প্যান্ট পরা নেই, লুঙ্গি পরা নেই, জামা গায়ে দেওয়া নেই, ও মাস্কটা দেবে কোনে? মেশিন পত্র সব, মাস্কটা পরাবে কি? কত বড় বেহায়া সাংবাদিক, চিন্তা করেন। ভিডিও দেখাচ্ছে সারা বডি, ফুল বডি, আর বলছে মাস্ক নেই কেন? তা মাস্ক দেবে কোনে? ওরা তো চামড়ার প্যান্ট পরে আছে, গায়ে কোনো পোশাক আশাক নেই, ওগা নাম নাকি সাধু, আল্লাহই জানে সাধু না শয়তান, আমি বলি। দেখলে মনে হচ্ছে একটা আস্ত করোনা। হায় রে কপাল। কোন ধর্মকে তো আমরা ছোট করতে পারবো না, পারবো কি? যার যেটা ধর্ম, কেউ জামা পরতে পারে, কেউ ন্যাংটো থাকতে পারে, যার রুচি যেটা করবে। কিন্তু সাংবাদিক গুলো কত বড় বেয়াকুব সেইটা বলছি, যে এরা আবার ক্যামেরা করে ওগুলো দেখাচ্ছে। জায়গা শখ আছে গিয়ে দেখে আসতেছে, ভালো ভালো, যাদের শখ আছে যে দেখতেছে, তাহলে ওগুলো ক্যামেরা করে সারা দেশে দেখানো, মানে যাদের দেখার ইচ্ছা নেই তাদেরও দেখানো হচ্ছে। এই জায়গায় তো একটু খারাপ লাগে। তো ভাইরা আমার, মেলাটা যেভাবে হোক করা লাগবে নাকি? কথা বলে। একটু তাকবীর দেন, শয়তান জানে এই এলাকায় না থাকে, নারাই তাকবীর। তাকবীর কি বুড়ো মানুষ দিয়ে হয় বলেন? যাদের লে তাকবীর দেবো সেসব পার্টি সব ঘুরতেছে। একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর। মাশাআল্লাহ, দেখেছেন দুই একজন আছে, ওদের আওয়াজ হচ্ছে। বাইরে যদি থাকেন আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আল্লাহর রাস্তায় একটু ভেতরে আসেন। অজামান হয়ে গেছে, আগামী বছর এই মাহফিলের জন্য একটা লোক বলতে পারবেন যে 25 কেজি চাল দেব? আল্লাহর রাস্তায় দান করবেন, কবরে পাবেন, হাসরের ময়দানে নেকির পাল্লায় সওয়াব পাবেন। যেখানে আছেন একটু বলেন 25 কেজি চাল দেবেন। হুজুর আসা পর্যন্ত একটুখানি কমিটির লোক সব রান্না করতেছে।
চলে আসে। এই সব লোক থাকতে আমি এখানে একা, আসেন সবাই। কচি গাদাদের সামনে দিক দেন, ওদের একটু সামনে দেন। কমিটির ভাই যারা আছে, কমিটির ভাই যারা ডেকে দেন, সবাই সামনের দিকে আসে। সাহার আলী ভাই বলেন জিন্দাবাদ। যদি জিন্দাবাদও না দেন তা হয়, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারাই তাকবীর। মনে হচ্ছে আমতাই করোনা হয়েছে, মানে মজলিসের অবস্থা এত ভয় আপনাদের। আরে আল্লাহর উপরে ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহই তার জন্য বলে যথেষ্ট। বিশ্বাস করুন, করোনা নিয়ে অত ভয় পাওয়ার নেই। করোনা মানে জালিয়াতি চলতেছে, এর ভিতরে কি আজকে মাতিন সাহেব হুজুর এসেছেন, উনি বিষয়টা ডিসকাস করে দেবেন। আমি যা ওয়াজ করেছি এই পর্যন্তই। হুজুর আসছেন, আমি আপনাদের নিয়ে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা, নারাই তাকবীর। ভাই এতক্ষণ ওয়াজ হয়নি, আজ প্রথম হলো। আবার এই মাদ্রাসায় আসবেন, আর আমি এই ছোট মানুষ তো, দাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন তো হালকা পাতলা, ওই জন্য আমার খুব একটা লাই নাই। তাও হালি হালি বেশ অনেকবার এসেছি, আবার মাদ্রাসায় আসবো, আবার আল্লাহ কবে নিয়ে আসবে। হুজুর এক্ষুনি আসবেন তো নাকি? তা বলেন 25 কেজি একজন আল্লাহর বান্দা দেশে আর কেউ দেবে? ঝটপট বলেন, হুজুর কাজ করা যাবে। একটু হাত ওঠান, চোখ বোঝাবে, সব রেখে যাবে, কিচ্ছু সাথে যাবে না। আর কবরে যে মনে হবে আল্লাহ যদি একটু দান করে আসতাম কাজ হতো। আর দান কবরে আযাব থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। ভাইরা আমার একটু বলেন আল্লাহর রাস্তায় ঝটপট, যে যা বলবেন তাড়াতাড়ি। 25 কেজি করে চাল একজন দেন, বলেন আপনাকে দেবে। কেউ আছে? আল্লাহর রাস্তায় এক বস্তা আলু কে দেবে? 10 কেজি ডাল, একটু আল্লাহর রাস্তায় যেটা পারে। ফারুক বিশ্বাস ভাই আমার এক বস্তা আলু দেবে, খুশির সাথে একটু তাকবীর দাও না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, হে রাব্বি আল্লাহ হায়াত কিসমতে বরকত দান করুন, হে রাব্বি আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে ফোন করে দিন। আল্লাহ এনাদের মাই মুরব্বি যারা আধার কবরে, এ দান তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলেন আমিন, নারাই তাকবীর। আমার ভাইয়েরা বাপ্পিরা, আব্বা কবরে চলে গেলে, মা কবরে চলে গেলে, দাদা দাদি নানা নানি রক্তের জিনিসগুলো কবরে চলে গেছে, তারা কবর থেকে বড় কষ্টের জীবন, তারা আমাদের ওদিকে লক্ষ্য করে দেখে, হে আমার আওলাদেরা, সন্তানেরা, আমাদের জন্য কি তোর একটু দান করবি না? তোরা কি একটু দোয়া করতে পারিস না? যদি নেক সন্তান দুনিয়ায় থাকে, তাদের জন্য দান করতে পারে, দোয়া করতে পারে, তাহলে এই দোয়ার বদৌলতে ওই মুর্দাগুলো কবরে শান্তি লাভ করে। একটু আল্লাহর রাস্তায় বলেন না, একটু বলে। 25 কেজি চাল, 50 কেজি চাল, এক বস্তা আলু, 10 কেজি ডাল, জি যার যেটা খুশি। আমি কারোর কাছে জোর করব না, আসলে দান তোলার জন্য আলাদা করে দানের ফজিলত বলতে হয়। আজকের বিষয়টা আমি সেদিকে বলিনি,
আলোচনার বিষয়টা আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের উপরে আলোচনা করেছি, আল্লাহর রুবুবিয়াত ওয়া ওয়াহদানিয়াত, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করি, সেই আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহর এক মুহূর্ত রহমত ব্যতীত আমরা অক্সিজেনও নিতে পারি না। প্রতিটা অক্সিজেনে আল্লাহর নির্দেশ আছে, নেই? সেই আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, তার হুকুমে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। একটু কৃতজ্ঞতা স্বরূপ ওই আল্লাহর জন্য একটু বলেন না ভাই। মজলিসে কেউ আছে আগামী বছর এই মাহফিলের জন্য 500 টাকা দেবেন কি 1000 টাকা দেবেন? একটু বল। হাদিস এসেছে জানেন, নবীজি বলেছে, রাসূলুল্লাহ বলেছেন, সেই জামানায় মানুষ কৃপণ হয়ে যাবে। কি হবে? বকির হয়ে যাবে, বকির। আর হাদিসে এটাও বলা আছে, আল বাকিলু আদুল্লাহ, বকির হলো আল্লাহর শত্রু। আর দাতাকে আরবিতে হাদিসে ভাষায় বলা হয় সাকি। as-সাকিয়ু হাবিবুল্লাহ, দাতা কার বন্ধু? দাতা আল্লাহর বন্ধু হয়ে যায়। একটু আসেন না আল্লাহর রাস্তাতে, নিজের বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, রোগ দূর হয়ে যাবে, ভাইরাস চলে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, নবীর হাদিস সত্য, as-সাদাকা তারুদ্দুল বালা, সাদকা বা দান এটা বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে। আসেন, আল্লাহর কোন বান্দা থাকবে, যদি কেউ থাকেন একটু আল্লাহর রাস্তায় এক্ষুনি দিতে না পারলে অসুবিধা নেই, আগামী বছর দেবেন। আব্বার নামে, মায়ের নামে, তাদের রুহের সবরেসানি, তাদের রুহের রিসালে সাহাবের নিয়েতে আছে 1000 টাকা দেবেন, একটু দোয়া করব। 500 টাকা দেবেন, 25 কেজি চাল দেবেন, 5 কেজি ডাল দেবেন, কিংবা আপনার যেটা মন চায় একটু দেবেন, শরীক হয়ে যাবে। তাড়াতাড়ি আপনাদের কাছে একটু দাবি করেছি, ওরে আল্লাহর বান্দা, এটা আপনার ব্যাংকে থাকবে, আল্লাহর দরবারে দান তোলা থাকবে। আল্লাহর কোরআন জানিয়েছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ দান করে, আল্লাহর জন্য যারা দান করে, তাদের এই দানের বদলা আল্লাহ তাআলা বদলা দেবেন, প্রতিদান দেবেন। যারা এই দান করবে, কামাসালি হাব্বাতিন আবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এই দানের বদলা কোরআন বিস্তারিত বলেছে, আমি আপনাকে শর্টে বলছি, 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেবে। বলেন যদি আপনারা কথা না বলেন আমি বসে থাকবো, কথা বলবো না। আন্নায় বলে দেন, হাত তুলে দেন যে লকডাউন, করোনায় সব শেষ, কিচ্ছু দিতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি। আছেন কেউ? হ্যাঁ, আমার মিস্ত্রি ভাই সাহেব বলেন জিন্দাবাদ। টাকাও দেবেন না, জিন্দাবাদ দেবেন না, বাড়ি থেকে মানা করতেছে নাকি? বাড়িওয়ালা মানা করতেছে, আসো হুজুরি নিয়ে এসো। আমি ওই জন্য কিছু কিছু জায়গায় দাম তুলতে চাই না, কিছু কিছু জায়গায় দাম তুলতে চাই না। তার মধ্যে এই জায়গায়, এই এলাকার মানুষ এমনি দানি খুব দেয়, কিন্তু এরা মাইকে বলতে চায় না, নাম হোক চায় না। তবু আমার মিস্ত্রি ভাই উনি থাকতে পারেননি, 1000 টাকা দেবেন, খুশি না বেজার? একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু মহব্বত সে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বাইরেতে তবু তো ওরা রান্নাও করতেছে, তাকবীরও দিচ্ছে, আর আমরা বসে বসে। কমিটির ভাই যদি থাকে একটু মায়েদের দিকে দান দিন দেখি, দান দায়িত্ব করতেছে মায়ের। বহু জায়গায় দেখতেছি তার ওরা ভান্ডারের টাকা পাচ্ছে। হ্যাঁ, কমিটির ভাইরা আমার মায়েদের কাছে যান, মা জননী যারা আছে আপনাদের কাছে একটু দাবি রাখতেছি, একটু দাবি রাখতেছি। আপনারা 200 পারেন, 500 পারেন, 1000 পারেন, একটুখানি আল্লাহর রাস্তায় নগদে পারেন আর ওয়াদা পারেন, একটু বলে দেন। দেখেছেন খাদিজা বিবি এক মা, তার আব্বার নামে 500 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমার মিস্ত্রি সাহেব ভাই 1000 টাকা দেবেন, আমার একজন মা খাদিজা নামে, তার আব্বার নামে 500 টাকা দেবেন। আল্লাহ এনাদের দান কবুল করুন, আল্লাহ এনাদের হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দান করুন, কামাইতে বরকত দান করুন। আর আপনি আল্লাহ যাদের কষ্টের মধ্যেও দান যারা করে, আল্লাহ দানের ওসিলায় আসমানি জমিনি সব বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ যাদের আছে অথচ যারা দিতে চায় না, আল্লাহ তাদের জন্য বদদুয়া আমি করব না, তবে দোয়া চাই তাদের দিলটাকে একটু বিগলিত করে দিন, নরম করে দিন। তারা দুনিয়ায় দ্বীন ইসলামের জন্য যেন কিছু দিতে পারে, যারা কবরে আর হাসরে পরকালে এই দানটা তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। কে আছেন ভাইরা বাপজিরা, আর মাত্র 2-3 মিনিট একটু কষ্ট দেব। কেউ কে আছেন আমার মিস্ত্রি ভাইয়ের জোড়া একজন হবেন, 1000 টাকা কেউ কি দেবেন? আমার ওই মা খাদিজা নামে 500 টাকা দিয়েছেন মায়েরা, কেউ কি আর তার জোড়া হবেন? কে আছেন 25 কেজি চাল চেয়েছিলাম, না 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 কোন জায়গায় এরকম বিদ্যুতিত হয়নি, এত সময় লাগে না, 25 কেজি চাল কি দেবে না? বদদুয়া করব না দিলেও যে বদদুয়া করব, আমার রাসূলুল্লাহ বদদুয়া করেননি, আমাদের শেখান। বলেন শিগগির কেউ আছেন কি? আপনি চাল আপনার, মাশাআল্লাহ। জনাব বাবুর আলী গাই, বলুন জিন্দাবাদ। একটু জোরসে হবে না ভাই, জিন্দাবাদ। এই যুবক না থাকলে সেখানে হয় না, অশুধু না কিচ্ছু হয় না। বুড়ো হয়ে গেলে জানেন দুনিয়ার প্রতি টান বেশি হয়, যত আজরাইল কাছে আসে আর তত বাঁচতে যায়। যুবকরা জানে এখন অনেক দিন থাকবানি, ফ্রি ফায়ার খেলে বিভিন্ন জায়গায় দেখতেছি তো, সবার মজলিসে প্রথম তো লোক নেই, যখন ইয়া নবী হচ্ছে লোক কোথা থেকে আসতেছে। করোনার সময় তো লোক ছিল কোথায়? তা বলতে হুজুর তুমি কি বোঝো না, রোজা করি আর না করি একটা শাড়ি নি, তাও ভালো একটু আল্লাহ রাস্তায় বলে আয়ে পালি গাই 5 কেজি সরিষার তেল, বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আমার বাবুর আলী গাই আই পালি গাই, আল্লাহ এনাদের দান কবুল করুন, আল্লাহ এনাদের হাতে বরকত দান করুন, আল্লাহ সংসারে শান্তি দান করুন। এই দানের উসিলাতে আল্লাহ এনাদের মাই মুরব্বি আধার কবর নীরব নগরে যারা চলে গেছে, আল্লাহ তাআলা এই দানকে তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলেন আমিন। গেটের মুখে যারা দাঁড়িয়ে আছে, হাত লম্বা হলে ওই পর্যন্ত আপনার পায় নাই হাত দিতাম, একটু আসেন ভেতরে, আমি এক্ষুনি ছেড়ে দেবো। মাতিন সাহেব হুজুর এসে গেছেন, তার মতো একজন ব্যস্ততম মানুষ, অনেক ঝামেলার মানুষ, সারাদিন তার মাথা, সারাদিন তার মস্তিষ্ক, তার ব্রেন এই জাতির ভাবনায়, জাতির চিন্তায় ব্যয় হয়, ঠিক কিনা? এই দেশে বহু সমাজের কাজ
তিনি করেন। বিশেষ করে আমাদের এই বাঙালি মুসলমানের জন্য তিনি সর্বক্ষণ ভাবছেন। শিক্ষা দীক্ষা নিয়ে তার যে প্রজেক্ট, যে পরিকল্পনা, আল্লাহ সেগুলোকে কবুল করুন বলুন আমিন। গ্রামে গ্রামে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা, ইসলামিক স্কুল, এই স্কুল তো 2 বছর 3 বছর বন্ধ, কিন্তু কেরাল মডেল যেখানে চালু আছে সেগুলো যেখানে যেখানে চলতেছে, বাচ্চাগুলো একেবারে শেষ হয়নি। আপনাদের এলাকায় আছে কি জানি না, বাচ্চাদেরকে এখানেও একটা করে, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মক্তব বা ইসলামিক কেজি স্কুল, এই কেরাল মডেল ইসলামিক স্কুল দরকার আছে। করেন, তাতে বাচ্চাগুলো মানুষ হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক ইত্যাদির সাথে ইসলামী আকায়েদ, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ এর উপরে তাদের একটা ভালো ধারণা তৈরি হবে। ওরা ছোটবেলা থেকে কালেমা, নামাজ, রোজা এগুলো যেমন জানবে। একটা মুসলমানের 7টা কলেমা জানা দরকার আছে, আছে না নেই? চুল দাড়ি পেকে গেছে, হজ করে হাজী সাহেব এই পর্যন্ত জামা গাইতেছে। আমি বিয়াদুল ক্ষমা চেয়ে বলছি, হাজী সাহেব 7টা কলেমার কড়া জানেন? ওই সব জানি, চতুর্থ কলেমাটা বলেন দিন। ওইতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি চতুর্থ কলেমা? এটা কি কলেমা? এটা কোন কলেমা? বিপদের কলেমা দোয়া ইউনুস। চতুর্থ কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা তো জানা দরকার আছে নাকি? বলে কলেমা নেই তো ঈমান থাকে? বাচ্চাগুলো ইসলামিক স্কুলে কেরাল মডেলে পড়লে অন্তত কলেমা কালামগুলোও তো জানবে, আকায়েদের বিষয়গুলো তো জানবে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, পরকাল সম্পর্কে যেগুলো জানা ফরজ, এই শিক্ষাটুকু পাবে। যাই হোক, আমি আর পারছি না, এইভাবে কালেকশন করলি ও আবার সেই ফজরে মুয়াজ্জিন এসে আযান দিলু শেষ হবে না। যা কিছু দেওয়ার ইচ্ছা আপনাদের আছে, লাস্টে আমি শুরুটা তো করেছি, একেবারে তো কমিটি বলতে পারবে না যে ইসমাইল ভাই করিনি। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 13-14 মাঘ আপনাদের মাদ্রাসা হানাফিয়ার ইসালের সব, এটা আমাদের দায়িত্ব। আমরা সব জায়গায় মাদ্রাসার প্রচার করি, আপনাদের মাদ্রাসায় আপনাদের দাওয়াত দিলাম, অসুবিধা আছে নাকি? সংগঠনের প্রতিষ্ঠান বলে। তারপরে দাওয়াত দিচ্ছি আগামী 20 এবং 21 মাঘ, কোথায় বলেন দিন? ভবানীপুর, আমাদের ইয়াকুব সাহেব হুজুরের মাদ্রাসায়। তারপরে ফাল্গুনের 1 থেকে 3 দাউদ আপনাদের আছে তো নাকি? কোথায়? জামিয়া রহমানিয়া। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর 25 কার্তিক, প্রায় 1 বছর বাকি, আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার দাওয়াতটাও আপনাদের দেওয়া থাকলো। আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা একটা মেয়েদের নতুন মাদ্রাসা, আপনারা শুনেছেন? নাম শোনেননি? এই অধমের দায়িত্বে চলছে সেটা। অল্প দিনের ভিতরে তার 2 তলা বিল্ডিং কমপ্লিট, বাচ্চা কাচ্চাও অনেক, সব মিলে তার পঠন পাঠন পরিবেশ পরিস্থিতি আল্লাহ শুকর অনেক গুণে ভালো। একটু দোয়া করেন, নতুন প্রতিষ্ঠান তো অনেক জিনিসের অভাব, আল্লাহ সেই অভাবগুলো পূরণ করে দেন। আসেন সোনার মদিনায় নবীর দরবারে একটু সালাম জানাই। ইয়া নবী আসেন। আবু আবদুল্লাহ উম্মুহু হিয়া আমিনা মুরদাউহু হিয়া হালিম
قبره هي المدينة يا نبي سلام يا رسول سلام عليك يا حبيبي سلام আপনারি ওসিলা দিয়া কাদিলেন আদম ও হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ سلام يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله সকলেই বসুন ইয়া রাব্বি সাল্লিম দাইমান